বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে তৈরি এই দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যে মূল বিষয়গুলো ছিল যে তিনি কথা বলতেন কম, কাজ করতেন বেশি। এবং আপনারা খুব ভালো করে জানেন যে একটা পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসে এবং একটা ক্লোজড ইকোনমিকে ওপেন ইকোনমিতে নিয়ে আসার ব্যাপারে তার ভূমিকাটা ছিল সবচেয়ে লক্ষণীয়। এবং আমরা তখন থেকে যে লক্ষ্য করেছি যে বিএনপিকে তিনি সেইভাবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এবং আপনারা যেটা খুশি বলেছেন যে আপনি যদি বিএনপি রেকর্ড দেখেন অতীতে প্রত্যেকটি সময় যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে এবং অর্থনীতি সবচেয়ে সচল থেকেছে। আজকে যে বিষয়টার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে সাধারণ মানুষগুলো যেন ভালো থাকে, আমাদের কৃষকেরা যেন ভালো থাকে, তার সমস্যার সমাধান যেন করা যায়, আমাদের শ্রমিকেরা তারা যেন তাদের শ্রমের ন্যায্য মূল্য পায় এবং অর্থনীতিতে যেন কি স্টেবিলিটি, একটা স্থিতি অবস্থা থাকে এবং ম্যাক্রো ইকোনমিক্সটা যেন শক্তভাবে দাঁড়ায়। এটা যে সামগ্রিকভাবে আমরা জিনিসটাকে সেভাবে দেখি। সেই জন্যই আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকবারই বিএনপি যখন রাষ্ট্র পরিচয়ের দায়িত্ব পেয়েছে, বিএনপি বিরুদ্ধে এই কথা বলা যায়নি যে বিএনপি অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বিএনপি অর্থনীতিকে সচল করেছে এবং এমনও বলা হয়েছে যে ইমার্জিং টাইগার আপনার বলা হয়েছে বাংলাদেশকে। এটা হচ্ছে যে তখন এই কারণে এখন যেমন কৌশল যে কথাগুলো বললেন, যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বললেন, এই বিষয়গুলো বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রবলেম। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তা ভাবনাটাও পরিবর্তন করা দরকার। এখানে সম্ভবত ডক্টর ইনামুল হক সাহেব এই কথা বলেছেন যে চোর ধরা ব্যাপারটা না থেকে এখানে ট্রাস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ব্যবসায়ীদেরকে যদি আমরা বিশ্বাসী না করি তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে কি দেবে, এই বিষয়গুলো আমার মনে হয় খুব জরুরি। আরেকটা বিষয় যেটা আমি একটু জানতে চাই আপনাদের সামনে, আমাদের 15 বছরে যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলো যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুদিন আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, সেটা আমাদের দেখা দরকার।